মোট কথা কোনো বিষয়ে অহংকার করা যাবে না। আমার ভাইয়েরা, প্রত্যেক মানুষের মধ্যে দুটি শক্তি লুকায়িত থাকে, একটা হচ্ছে শয়তানি শক্তি আর একটা হচ্ছে ফেরেশতা শক্তি, অর্থাৎ ফেরেশতা চরিত্র, আর একটা হলো শয়তানের চরিত্র। একটা হলো ইতিবাচক দিক, সেটা হলো ভালো চরিত্র, একটা নেতিবাচক দিক, সেটা হলো অহংকার, যা শয়তানের চরিত্র। আমার ভাইয়ের আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল অহংকার কাকে বলে। তিনি বলছিলেন কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কোনো কিছুর অহংকার করা যাবে না, কাউকে ছোট করা যাবে না, কাউকে ঘৃণা করা যাবে না। আবু হুরায়রা থেকে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না। এক নম্বর হলো ব্যভিচারী বৃদ্ধ, যারা বুড়া বয়সে লুচ্চামি করে। দুই নম্বর হলো মিথ্যাবাদী শাসক, যারা কথায় কথায় মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিয়ে যারা ভঙ্গ করে। তিন নম্বর হলো ওই সমস্ত অহংকারী, যারা গরিব হওয়া সত্ত্বেও যারা অহংকার দেখায়। আমার ভাইয়ের, অহংকার হলো শয়তানের চরিত্র। এই চরিত্রের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ফেরেশতাদেরকে বললাম, হে আমার ফেরেশতারা, আমি আদম বানিয়েছি, তাকে সেজদা করো, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হুকুম অস্বীকার করার কারণে, অহংকার করার কারণে আজকে থেকে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা, আদেশ মানা, এটা হলো মুমিনের জীবনের অপরিহার্য কাজ। যদি তা না মানে তাহলে আল্লাহর সাথে অহংকার করে বসলো। আমার ভাইরা, শয়তান সেদিন বলেছিল, আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আগুনের ধর্ম উপর দিকে যাওয়া, আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে, যার ধর্ম নিচের দিকে যাওয়া। আমার বন্ধুগণ, এই অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শয়তানদের লিডার থেকে বানিয়ে দিলেন। এজন্য আমাদের অহংকার করার কিছু নাই। একজন অহংকার করবেন, তিনি হলেন আমার আল্লাহ তাআলা। আমাদের যা আছে সব ক্ষণস্থায়ী, আর আল্লাহর যা আছে সব চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো আল্লাহ, যিনি সত্যিকারের মালিক, উপাস্যের মালিক। তিনি ছাড়া সত্যিকার অর্থে কোনো উপাস্যের মালিক নাই, যিনি চিরঞ্জীব এবং সর্বদা রক্ষণাবেক্ষণকারী। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর। সুতরাং এই কথা মনে রাখতে হবে, এক ফোঁটা নাপাক পানি থেকে যেই বান্দা সৃষ্টি হয়েছে, যে বান্দার পেটের ভিতরে নারী বুড়ি, রক্ত, পাশাব, পায়খানা, ওই বান্দা কখনো অহংকার করতে পারে না। সম্মানিত বন্ধুগণ, আমার বুঝাবার জন্য বলি, পারস্যের এক সম্রাটের জামানায় একদল শিকারী এসে বলল, জাহাপনা, আজকে বনে আমরা শিকার করতে গিয়েছিলাম, কিন্তু আশ্চর্যজনক একটা ঘটনা দেখেছি। সম্রাট ডেকে বললেন, কি? শিকারীরা বলল, সম্রাট, আমরা দেখলাম একটা বড় বিশাল হাতি, কিন্তু একটা ব্যাঙ তার মাথার উপর লাফাচ্ছে। সম্রাট ডাক দিয়ে বলেন, মন্ত্রী কোথায়? এদিকে আসো। মন্ত্রী বলল, জাহাপনা, কি জন্য ডেকেছেন বলেন? এই যে শিকারীরা আজকে ঘটনাটা দেখেছে, একটা বিশাল বড় হাতির মাথায় একটা ব্যাঙ লাফাচ্ছে, ঘটনা রহস্য কি তোমার বলা লাগবে? মন্ত্রী ডেকে বললেন, বাদশাহ, জাহাপনা, আমি তো এর ব্যাখ্যা জানি না, আমি তো কিছু বুঝতে পারি না।
সম্রাট ডেকে বললেন, দেখো কোনো নির্বুদ্ধি, কোনো বেকুব, কোনো বোকাকে কিন্তু আমি মন্ত্রী বানাই নাই। 1 মাস সময় দিলাম, 1 মাসের ভেতরে তুমি যদি এর ব্যাখ্যা বের করতে না পারো, তোমার চাকরি নেই, সাথে তোমার গর্দন যাবে। মন্ত্রী এবার দেখলো বিপদ হয়ে গেল, যে ঘটনার ব্যাখ্যা রহস্য উদ্ঘাটন করার সময় বাদশা আমাকে দিয়েছে 1 মাস, যদি বের করতে না পারি 1 মাস পরে যেহেতু মাথা যাবে, চাকরিও যাবে, বসে থেকে লাভ নাই, আজই বের হয়ে পড়ি। মন্ত্রী তখন তার লোকজন নিয়ে লোক লস্কর নিয়ে বনে গেল, গিয়ে দেখে ওই ব্যাঙটা গর্তের ভেতরে বসে আছে। লোকজনকে ডেকে বলে, ব্যাঙটারে উঠাও। এত ছোট একটা গর্তের ভিতরে বসা ব্যাঙ সোজা হয়ে ঢুকে মাথা বের করে বসে থাকতে পারবে না, এই জন্য পেছন দিক দিয়ে গর্তের ভেতরে ঢোকে। এত ছোট গর্ত। মন্ত্রী ডেকে বলেন, ব্যাঙটারে উঠাও। এত ছোট গর্তে থাকে, সোজা হয়ে গিয়ে আবার উল্টো দিক হয়ে বসার ক্ষমতা যার নাই, পেছন দিক দিয়ে যেয়ে আবার 2টা চোখ বের করে বসে থাকে। এত সংকীর্ণ একটা জায়গায় থাকে, কিন্তু হাতির মাথায় লাথি মারলো কেন? মন্ত্রীর লোকগুলো গেল, ব্যাঙটার উঠালো, ধরে আনার পরে মন্ত্রীরা হাতে দিয়ে বলল, মন্ত্রী এই যে এই ব্যাঙ। মন্ত্রী এবার দেখলো ব্যাঙের সাথে তো কিছু নাই, গর্তের দিকে তাকালো, গিয়ে দেখে গর্তের ভেতরে একটা পয়সা দেখা যায়। মন্ত্রী বলল, বাদশা এবার আমরা পেয়ে গেছি, ঘটনার রহস্য আমরা উদ্ঘাটন করতে পেরেছি। মন্ত্রী সেনাপতিদের বলল, পয়সাটা উঠাও, বাদশার দরবারে চলো। বাদশার কাছে গিয়ে বলল, বাদশা আমার মাথাও দেওয়া লাগবে না, 1 মাসও সময় লাগবে না, চাকরিও যাবে না, ঘটনা পেয়ে গেছি। বলে কি? এই যে দেখেন 1 টাকা পয়সা। বাদশাটাকে বললেন, এই পয়সা, এই পয়সার পেছনে এত বড় কারণ থাকতে পারে, আমি তো বুঝে আসে না। মন্ত্রী বললেন, বাদশা ব্যাঙের এত ছোট একটা ঘর, সংকীর্ণতার শরীর, যখন ব্যাঙ ভেতরে গিয়ে বসতো, এই পয়সাটা লাগতো তার পাছায়। এই পয়সার গরমে আমার যতটুকু ধারণা, ও অহংকার করে ব্যাঙের এত ছোট শরীর নিয়ে হাতির মাথায় লাথি মারে। বাদশাহ বলেন, মন্ত্রী আমি প্রথমেই বলেছিলাম, কোন নির্বুদ্ধি বোকা মানুষকে আমি মন্ত্রী বানাই নাই। তোমার এই ঘটনার পেছনের যে উদ্দেশ্য, রহস্য আমার খুব ভালো লেগেছে। আসলেও তাই, যাদের কিচ্ছু নাই তাদের অহংকার ঠিকই আছে, অথচ অহংকার করার কথা ছিল আমার আল্লাহর, অহংকার করে মানুষ। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আপনি কি করে বুঝবেন একটা মানুষ অহংকারী? 7টা কারণ আছে। 1 নাম্বার কারণ, নিজেকে শ্রেষ্ঠ মনে করবে, অন্যকে তুচ্ছ মনে করবে। 2 নাম্বার কারণ, সত্যকে অস্বীকার করবে, সত্য জেনেও বলবে এটা আমি মানি না। 3 নাম্বার, চলাফেরার মধ্যে বরত্ব দেখাবে, হাঁটার মধ্যে বরত্ব, নেচে নেচে হেলে দুলে হাঁটবে। 4 নাম্বার কারণ, দরিদ্র এবং অধীনস্থ যারা কর্মচারী আছে এদের সাথে খারাপ আচরণ করবে, নিজেকে মনে করে কি হনুরে। ইমাম দেখার টাইমও রাখে না। কিছু বেয়াদব আছে না নাই? ইমাম সাহেবরে বলে, মসজিদ ঝাড়ু দিতে পারো নাই, টয়লেট পরিষ্কার করতে পারো নাই, কি তুমি কি করো, তোমার কাজ কি বলো? ইমাম সমাজের নেতা, তাকে তুমি বলো টয়লেট পরিষ্কার করো, এটা বেয়াদব, তোমার কাজ কি বলো, তুমি কি করো? তোমার অধীনস্থ বলেই তুমি তাকে যাকে ইচ্ছা তাই বলতে পারো না। টয়লেট পরিষ্কার করা তো তোমার কাজ, ওটা ইমামের কাজ নাই। কথা বলেন ঠিক কিনা? নিজেকে কিসের জন্য বরত্ব মনে করে, অহংকারে মনে করে, আমার বুঝে আসে না। ওর পেটের ভিতরে নাপাক কিছু। এখন বলতে পারেন, হুজুর আপনিও তো পরিষ্কার করলে করতে পারেন। দেখেন, যার যেটা কাজ তাকে সেটাই করতে হবে। আমার কাজ তো টয়লেট পরিষ্কার করা না, আমার কাজ তো মসজিদ ঝাড়ু দেওয়া না। নিজের ইচ্ছাই করি, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি হুকুম করার কে? কে এই হুকুম করার অধিকার আপনাকে দিয়েছে বলেন? কিসের অহংকার দেখান আপনি? অহংকার করার মতো কি আছে আপনার? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। অহংকার করবেন কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লা বলেন ঠিক কিনা? অহংকার করে কথা বলো, চোখ উল্টায় কথা বলো, চশমা খুলে টেবিলে রেখে আমি যদি চোখ 2টা বের করে আমার উঁচা করলে বড় করলে বড় হবে। কথা বলেন। যে হাত তোমার আছে ওই হাত আমারও আছে, যেই জবান তোমার আছে ওই জবান আমারও আছে, যেই চোখের রাঙ্গানি দেখাও ওই চোখ আমারও আছে। কথা বলেন ঠিক কিনা? অহংকার করা যাবে? যার যেটা কাজ না ওইটা বলা যাবে না। যাবে কি? কি ক্ষমতার ক্ষমতা! ইমাম সাহেব আপনি টয়লেট পরিষ্কার করেন নাই, বেটা বেয়াদব, থাপড়ায় দাঁত ফেলে দেওয়া দরকার। কথা বলেন। চাকরি করি জন্য কি আমি মাথা বিক্রি করে দিছি?
আমার বন্ধুগণ 5 নাম্বার কারণ নিজের ভুল স্বীকার করবে না। অহংকার যারা, তাদের 5 নাম্বার গুণ বা বৈশিষ্ট্য হবে নিজের ভুল স্বীকার করবে না। 6 নাম্বার নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করবে, আমার কারো কাছে যাওয়া লাগবে না। এরকম লোক আছে না, মনে করবে আমার কারো কাছে যাওয়া লাগবে না, আমার সব আছে, সব পারি, সব বুঝি, কি হনুর রে। এরপরে 7 নাম্বার কারণ হলো অর্থ সম্পদ চেহারা, এগুলোর অহংকার করবেন। কোনো ব্যক্তির মধ্যে যদি এই 7টা কারণ পাওয়া যায়, নির্দ্বিধায় আপনি তাকে অহংকারী বলতে পারেন। আর যে ব্যক্তি অহংকারী, আল্লাহর জান্নাত তার জন্য হারাম। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, 1 সরিষা পরিমাণ দানার পরিমাণও যদি অন্তরের ভিতরে কোনো মুমিন অহংকার লালন করে, আল্লাহর বিশাল জান্নাতের মধ্যে তার কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন। অহংকার দেখানোর আগে একটু চিন্তা করবা, একটু ভেবে চিনতে বলবা। কথা বলতে গেলে ভাবতে হবে, কিছু দেখাতে হলে ভাবতে হবে যে আমার ভেতর অহংকার আসে কিনা। আমার বন্ধুগণ, পৃথিবীতে 3 জন কালো বিখ্যাত ব্যক্তি ছিলেন। হযরতে লোকমান আলাইহিস সালাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর কাছে যদি চেহারার দাম থাকতো, এই কালো ব্যক্তিগুলো কখনোই বিখ্যাত হতে পারতো না। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আল্লাহর কাছে ফর্সা, কালো, লম্বা, খাটো কোনো কিছুর দাম নাই। আল্লাহর কাছে দাম হলো তার কলবটা সুন্দর আছে কিনা। এজন্য বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকাবেন না, তোমাদের দেহের দিকে, শরীরের দিকে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন তোমার কলবের দিকে আর তোমার আমলের দিকে। আমার বন্ধুগণ, এজন্য সম্পদের অহংকারী যারা করে, একসময় এই সম্পদ থাকবে না। অনেকের ছিল, আজ নেই। এই কবরস্থানের দিকে তাকান, অনেক সুন্দর চেহারাওয়ালা লোক আজকে শুয়ে আছে, অনেক সুন্দরী যুবতী মহিলা আজকে শুয়ে আছে, অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা এখানে শুয়ে আছে না নাই? এই জন্য আমাদের কোনো অহংকার করার কিচ্ছু নাই, আমরা কিচ্ছু নাই, আমাদের সব অহংকার করার ক্ষমতা একমাত্র আল্লাহর। এই জন্য আল্লাহ বলছেন, দেখো অহংকার আমার লুঙ্গির মতো, শ্রেষ্ঠত্ব আমার চাদরের মতো। কেউ যদি অহংকার করে, সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে আল্লাহর বানানো জান্নাতে যাওয়া যাবে? ঘুমায়া স্বপ্ন দেখলেও লাভ হবে না। কথা বলেন। আমার বন্ধুগণ, আপনি যেই টাকা পয়সা, ধন সম্পদের অহংকার দেখান, ওগুলো একদিন থাকবে না। উদাহরণ দিতে গিয়ে বলি, একবার এক নতুন জমিদার বিবাহ করেছেন, স্ত্রীকে নিয়ে খাবার খেতে বসেছেন। হঠাৎ করে একটা ভিক্ষুক বাড়ির সামনে গিয়ে বলেন, আমি 3 দিন হলো কোনো খাবার খাই না, আমি একজন ভিক্ষুক, আমারে কিছু খাবার দাও। নতুন জমিদার বলে, বেটা বেয়াদব, একটা বিয়ে করেছি, সুন্দরী বউ নিয়ে খাবার খেতে বসেছি, তুমি ভিক্ষা চাওয়ার সময় পাও না। বাদশাহ অহংকার করে গরিব বলে তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দিল। ভিক্ষুক বেটা মনে কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে সেখান থেকে চলে গেল। কিছুদিন পরে ওই বাদশার একটা এমন রোগ দেখা দিল, রোগের কারণে অক্ষমতা তৈরি হয়ে গেল। সেনাপতি, লোক লস্কর যা ছিল তার কথা আর কেউ শোনে না। চিকিৎসা করতে করতে একসময় তার টাকা পয়সা সব শেষ হয়ে গেল, জমি জমা শেষ, ক্ষমতা শেষ, কেউ আর মানে না। স্ত্রী বলল, দেখো তোমার এই অবস্থায় আমি থাকতে পারি না, নিজেই চলতে পারো না, আমাকে চালাবে কি? নিজেই হাঁটতে পারো না, আমাকে হাঁটাবে কি? নিজেই খেতে পারো না, আমাকে খাওয়াবে কি? আমি গেলাম, তোমার মতো পুরুষ ওই ছাতা দিয়ে আমার কোনো লাভ হবে না। স্ত্রী চলে গেল। প্রায় অনেকগুলো বছর পরে ওই স্ত্রীর আরেক জায়গায় বিয়ে হলো। ওই দিনের মতো নতুন স্ত্রীকে নিয়ে নতুন জমিদার খাবার খেতে বসেছে। হঠাৎ করে বাড়ির বাইরে থেকে একজন ভিক্ষুক ডেকে বলল, বাড়ি থেকে আসেন নাকি? 3 দিন হলো আমি কোনো খাবার খাই না, কিছু খাবার দেন। রাজা ডাক দিয়ে বললেন, স্ত্রী তুমি যাও, আমাদের এই খাবারগুলো আমরা একটু পরে হলেও খেতে পারবো, কিন্তু ওই ভিক্ষুক 3 দিন হলো খাবার খায় না, খাবারগুলো দিয়ে আসো। খাবার দিতে গিয়েছে, কিন্তু স্ত্রী আর ফেরে না। কিছুক্ষণ পরে নতুন বাদশা চিন্তা করছে, আমার স্ত্রী আসে না কেন? ভিক্ষুক লোকটাকে নিয়ে চলে গেল নাকি? আসে না এরকম? আমাদের সমাজে কিন্তু বহু লোক আছে, অন্যের স্ত্রী ভেগে যায়, আসে না নাই? নতুন জমিদার চিন্তা করলো, আমার স্ত্রী আসে না কেন? বের হয়ে গেল,
গিয়ে দেখে স্ত্রী অজ্ঞান অবস্থায় পড়ে আছে, পাশে একটা ভিক্ষুক জীর্ণ শীর্ণ চেহারা পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতর থেকে পানি এনে স্ত্রীর মুখে ছিটালো, জ্ঞান ফিরলো, ডাক দে বলে, স্ত্রী তুমি খাবার দিতে এসেছিলে, কি এমন হয়ে গেল, তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো কেন বলো? স্ত্রী ডাক দে বলে, জমিদার আমার স্বামী, আমার যে আগে বিয়ে হয়েছিল যেই জায়গায়, এই লোক সেই লোক, এই সেই নতুন জমিদার। আমরা খাবার খেতে বসেছিলাম, একটা লোক ভিক্ষা করার জন্য এসেছিল, ভিক্ষা দেয়নি। এরপর থেকে তার পদস্খলন হয়েছে, গরিব হয়ে ভিক্ষুক হয়ে গেছে। এটা দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছি। নতুন জমিদার এবার ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, আল্লাহর নামে কসম করে বলি, স্ত্রী তুমি যেহেতু বলো সেইটা তোমার পুরাতন স্বামী, আগের জমিদার যার কাছে ভিক্ষুক গিয়েছিল, ভিক্ষা করতে দেয়নি, অহংকার করেছিল, আল্লাহর কসম করে বলি আমার স্ত্রী, আমি সেই ভিক্ষুক ছিলাম যে তোমাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম। অহংকার করার কারণে একজনের সম্পদ গেল, টাকা গেল, বউ গেল, সব কিছু হারিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ভিক্ষুককে বাদশা বানায় দিলেন, বাদশারে ভিক্ষুক বানায় দিলেন। চিৎকার মেরে বলেন তো আল্লাহ এখনো এটা পারবে কি পারবে না? আমার বন্ধুগণ, সুতরাং আত্ম অহংকার মানুষকে কখনো দালান কোঠা থেকে টেনে হিসড়ে জমিনে নামিয়ে দেয়। কখন নামাবে সে কল্পনাও করতে পারবে না। পৃথিবীতে যত মানুষ টাকা পয়সার অহংকার করবে, সম্পদের অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ফকির বানাতেও 1 সেকেন্ডও সময় লাগবে না। এজন্য কবি বলেছেন, নদীরে কুল গড়ে ও কুল ভাঙে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। সম্মানিত ভাইরাম, এ পৃথিবীর সূচনা লগ্ন থেকে প্রথম পাপ শুরু হয়েছিল অহংকার দিয়ে। কি দিয়ে? একটু পরে দেন, পরে দিয়ে দেন, একবার এসার পরে থাক, নামা রাখেন, এসার পরে সময় খুব কম। তো পৃথিবীতে প্রথম পাপ শুরু হয়েছিল অহংকার দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানালেন, ফেরেশতাদের বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না, যার কারণে অহংকারী হয়ে গেছে। এ লোকটা বলেছিল, আল্লাহ আদমরে বানিয়েছো মাটি দিয়ে, তার ধর্ম নিচের দিকে যাওয়া, আমার বানিয়েছো আগুন দিয়ে, আমার ধর্ম উপরের দিকে যাওয়া। আজকেও সমাজে অনেক মানুষ পাবেন টাকার কারণে অহংকার দেখায়, সম্পদের কারণে অহংকার দেখায়, ভালো চাকরি আছে এজন্য অহংকার দেখায়। কথা বলেন না কেন? আবার যাদের চেহারা একটু সুন্দর ভাবে থাকাই যায় না, এই যে আমার মহসিন ভাই, চেহারার গরম প্রত্যেক দিনে দেখায়, জোরে বলেন সুবহানাল্লাহ। অহংকার করা যাবে? চেহারার অহংকার, চাকরি বাকরি, টাকা পয়সা, কোনো কিছুর অহংকার করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি এমন অবস্থায় মারা যায় যে মৃত্যুর সময়ে 3টা জিনিস থেকে সে মুক্ত ছিল। 1 নম্বরে তার ভিতরে কোনো অহংকার ছিল না, 2 নম্বরে কোনো ঋণ ছিল না, 3 নম্বরে আমানতের খেয়ানত করে নাই। আল্লাহর নবী বলেন 8টা জান্নাতের দরজার যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলিগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, পৃথিবীতে অহংকার করে দম্ভ ভরে চলাফেরা করো না। নিশ্চয় তুমি যদি অহংকার করে চলো, আল্লাহর আকাশটারে বিদীর্ণ করতে পারবে না, এ জমিনটারে তুমি বিদীর্ণ করতে পারবে না। অহংকার করার কারণে আল্লাহর ওই বিশাল পাহাড়টা তুমি মারাতে পারবে না। সুতরাং মানুষ, তোমার অহংকার করার কিছুই নাই। সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলো বলছিলাম, সময় খুব কম, অল্প সময়ের ভেতর আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, এই পৃথিবীর বুকে যারা আল্লাহর আইন মানে না, বিধান মানে না, তারা আল্লাহর সাথে অহংকার করে। কারণ ইবলিস তার শয়তান হওয়ার পেছনে কারণ ছিল আল্লাহর হুকুম না মানা। তাহলে যারা আল্লাহকে সিজদা দিতে যায় না, তারা আল্লাহর সাথে অহংকার করে। শয়তান যেমন আদম আলাইহিস সালামকে সিজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে গেছে, আজকে অনেক মানুষ আল্লাহরে 5 বার
আল্লাহর যে সালাতের কথা ছিল 5 ওয়াক্ত নামাজে হুকুমকে অমান্য করে 5 বার দৈনিক শয়তান হয়েছে। কথা বলেন। আল্লাহর বিধান যারা মানবে না, এ কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী তারা শয়তানের ভাইরা ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ।